নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিড়ার পোলাওয়ের একটা রেসিপি। আর এই পদ্ধতিতে বানালে চিড়ার পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে আমার পদ্ধতিটি আপনারা দেখে নিন। চিড়ার পোলাও বানানোর জন্য আমি নিয়েছি চিড়া, আর চিড়েগুলোকে আমি ভালো মতো জল দিয়ে ধুয়ে নেব। এখন জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর নুন। এবার আমি চিনি আর নুন দিয়ে খুব ভালো মতন মেখে নিচ্ছি। চিড়াটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে একপাশে রেখে আমি ভেজে নেব কিছু সবজি। আর সবজির মধ্যে আমি এখানে নিয়েছি ডুমো ডুমো করে আলু আর গাজর কেটে, আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, আর কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে জলে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রেখে দেব। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গাজর, লঙ্কা আর আলু কুচি। আর এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আদা, নুন আর হলুদ। এবার আমি এই সব কিছুকে খুব ভালো মতন ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তাই এখন আমি আগে থেকে যে চিড়াটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আরেকটু নুন দিয়ে আমি সবজিগুলোর সাথে চিড়াটাকে খুব ভালো মতন ভেজে নিচ্ছি। এরকমভাবে আমি কিছু সময়ের জন্য ভেজে নিলাম। আর দেখুন একদম রেডি হয়ে গিয়েছে আমার চিড়ের পোলাও। এখন এটাকে আমি সার্ভ করে নেব। পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন চিড়ার পোলাওটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখতে, আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।